ফুটবলে লাক কতটা ইম্পর্টেন্ট সেটা কালকে ইংল্যান্ড আর ডিআর কঙ্গোর খেলাটা দেখলে বুঝতে পারবে। রাউন্ড অফ 32-তে ইংল্যান্ড আর ডিআর কঙ্গো মুখোমুখি হয়েছিল। ম্যাচের একদম 6 মিনিটে ডিআর কঙ্গো 1-0 করে দেয়, মানে ইংল্যান্ডকে গোল করে দেয়। তারপর থেকে ইংল্যান্ড প্রচুর অ্যাটাক করে আর ডিআর কঙ্গো প্রচুর ডিফেন্স করে, মানে প্রায় 4-5টা গোল লাইন সেভ দিয়েছে, প্লেয়ার দিয়েছে, গোলকিপার তো আউটস্ট্যান্ডিং হয়ে গেছিল, একের পর এক সেভ দিচ্ছিল। বাট ম্যাচের 41 মিনিট ডিআর কঙ্গো যে চান্সটা পেলো, যে চান্সটা মিস করলো বা বারে লেগে গেল, মানে এটা একদম ব্যাড লাক বলতে পারো ডিআর কঙ্গোর। সেখানেই কিন্তু ম্যাচটা ডিআর কঙ্গো 2-0 করে দিতে পারতো। মানে ফার্স্ট হাফে যদি ডিআর কঙ্গো 2 গোলের লিড থাকতো, ইংল্যান্ড ম্যাচে ফিরতে পারতো কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তারপর সেকেন্ড হাফেও ইংল্যান্ড প্রচুর প্রেস করছিল, প্রচুর চান্স ক্রিয়েট করছিল, কিছুতেই গোল করতে পারছিল না। প্রায় 70-75 মিনিট অব্দি কিন্তু ডিআর কঙ্গো ইংল্যান্ডকে আটকে রেখেছিল। বাট তারপর হ্যারিকেনের পরপর 2টো গোল, সেকেন্ড গোলটা তো হ্যারিকেনের দুর্দান্ত ফিনিশ, সেখান থেকে কিন্তু ইংল্যান্ড ম্যাচে ফেরে এবং 2-1 গোলে ডিআর কঙ্গোকে হারিয়ে দেয়। আমার একটা সময় এটাই মনে হচ্ছিল যে ডিআর কঙ্গো যেভাবে ডিফেন্স করছে তারা বেশিক্ষণ আর সার্ভাইভ করতে পারবে না, কারণ 1 গোলের লিড আর ইংল্যান্ডের মতো টিমের সাথে সেটা কিন্তু কখনোই মানে সেফ নয়। ইংল্যান্ডের গর্ডন 2টো অ্যাসিস্ট করেছে আর হ্যারিকেন 2টো গোল করেছে, সেখান থেকে ইংল্যান্ড কিন্তু নেক্সট রাউন্ডে চলে গেছে। বাট কালকে আমি আবারও বলছি, যেই চান্সটা ডিআর কঙ্গো মিস করেছে, মানে বলা যেতে পারে ট্র্যাজেডি বা ফুটবলের কপাল বলা যেতে পারে, ওই চান্সটা যদি গোল হয়ে যেত ভাই, আমরা কিন্তু ডিআর কঙ্গোকে নেক্সট রাউন্ডে দেখলেও দেখতে পারতাম। বাট সেটা হয়নি। মোটামুটি যেগুলো আন্ডারডগ টিম ছিল সেগুলো মোটামুটি সবাই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, এখন শুধুমাত্র কেপ ভার্দে রয়েছে। বাট আমার মনে হয় ইংল্যান্ড যে ফুটবল খেলেছে মেক্সিকোর সামনে কিন্তু তারা ভালোই চাপের মুখে পড়বে, কারণ মেক্সিকো কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলবে না, মেক্সিকোর কিন্তু অ্যাটাক যথেষ্ট স্ট্রং। ইংল্যান্ড মেক্সিকো ম্যাচটা কিন্তু দারুণ হবে। বাট ইংল্যান্ড তারা কন্টেন্ডার ছিল, কালকেও তারা 1-0 পিছিয়ে থেকে 2-1 ম্যাচটা বার করে দিয়েছে, নেক্সট রাউন্ডে চলে গেছে। এবার রাউন্ড অফ 16-এ দেখা যাক কিরম খেলে ইংল্যান্ড। আর কালকে বেলজিয়াম সেনেগালের খেলাটাও ভালো হয়েছে, সেটা নিয়ে পরের ভিডিওতে আসছি।